জলগুলো ভরে নিচ্ছি, একে একে কিছু ফ্রিজে রাখবো, কিছু বাইরে রাখবো। এখন একটু ঠান্ডা ওয়েদার, সবসময় ফ্রিজের জল খাওয়া যাবে না, একটু মিশিয়েও খাই অনেক সময়। আগে থেকে চাল ভিজিয়ে রাখি। আর এদিকে দেখো ডালটা রয়েছে, ডালটা বসিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা খাও, তুমি একটু খাও, ঠিক আছে। ভালো করে খাও। ভাত হচ্ছে, বেগুন ভাজবো, বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। ঘরে চলে আসলাম। এই দেখো বিছনা এলোমেলো, এখন বিছনাটাকে আগেই গুছিয়ে নেব। আমি ঘরটা ঝাঁট আগেই দিয়ে গেছি, মুছেও নেব ঘরটা। তো মোটামুটি ভাঁজ করে নিলাম, এবার বিছনাটা ঝেড়ে নেব। দোকান ঘরটা খুলে নিলাম। এই যে দেখো আমার দোকান ঘরটা ভালো করে খুলে নেব। কিছুদিন ধরে এত পোকার উপদ্রব হচ্ছে দোকানে। এই দেখো আমি ঝাড় দিয়ে গেছি, আবার ঝাড় দিতে হলো, মানে রাতেও ঝাড় দিয়েছি, আর ভালো লাগে না। এই যে কাছাকাছি আছে, এগুলো কাচবো, স্নান করব, তারপর পুজো দেব। ছাদে মেলতে যাব। ভীষণ দুষ্টুমি করছে, সকালবেলা এত হাওয়া, ওই বাবা রে। ছাদে জামা কাপড় মেলতে এসেছি, তো আজকে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে। যখন আমি ছাদে গেছিলাম তখন কিন্তু ছাদে বেশ হাওয়া ছিল, তখনও বৃষ্টিটা নামেনি। তারপরে দেখো ঠাকুরের পুজোর অ্যারেঞ্জমেন্ট করছি। আজকে বৃহস্পতিবার, আমি শিব ঠাকুরকে একটু গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করালাম। তারপরে ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে, আজকে বৃহস্পতিবার, আজকে অনেক সময় লাগবে। শুধু ঘরে না, আমার দোকানেও পুজো দিতে হয়। তো দেখতেই পাচ্ছ আমার পিতলের রাধা গোবিন্দ আছে, আর এদিকে লক্ষ্মী ঠাকুরের ঘট বসিয়ে নিলাম। তো তারপরে এদিকে একটু ঠাকুরের জন্য, সিন্নির জন্য একটু দুধ, চিনি, কলা সব দিয়ে আমি, মিষ্টি, আম সব দিয়ে আমি ঠাকুরের সামনে একটু দিলাম। তো এটা হচ্ছে দোকানে বাবা লোকনাথ ঠাকুর আছে, শারদা মা আছে, লক্ষ্মী গণেশ ঠাকুর আছে, তো সব রকম ঠাকুর আছে। দেখো দু জায়গায় আমাকে পুজো দিতে হয়, অনেক বেলা হয়েছে আজকে পুজো দিতে দিতে। তারপরে মাংসটা আনা ছিল, বাবা এনে রেখেছিল। আমি সকালবেলা ওই ডাল সেদ্ধ আর ভাতটা করে রেখেছিলাম, আলু সেদ্ধও ছিল সাথে, আর বেগুন ভাজাও করে রেখেছিলাম। দেখো ওইদিকে মাংস হতে হতে মাংসটা হয়ে গেছে। তারপরে এগুলোকে আমার পরিষ্কার করতে হচ্ছে, বাসনও পড়েছিল, বাসনগুলো মাজতে হবে। আজকে প্রচুর বেলা হয়ে গেছে। এই যে আমি খাবারটা নিয়ে বসেছি, 3টে বেজে গেছে প্রায়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু একটু লাইক কমেন্ট করো।